একটা হাসপাতালে ১.৫ মাসে আগুন লাগলো ৩ বার। ক্ষয়ক্ষতি খুব না হলেও কর্তৃপক্ষের পরিচালন যোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেউ কেউ তো ভাবছেন ব্যাপারটা পরিকল্পিত নয় তো। ফরিদপুর বঙ্গবন্ধু মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল গতকালও আগুন লাগার পর ঘুরপাক খাচ্ছে এসব প্রশ্ন। প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছেড়ে বেরিয়ে আসছে রোগী, স্বজনের হাতে ধরা স্যালাইনের প্যাকেট, সিঁড়িতে বারান্দায় হুড়োহুড়ি, মাইকিং, অতঃপর ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। স্বস্তি এটাই, কোনো হতাহত নেই, তবে পুড়ে গেছে স্টোর রুমের সব মালামাল। বৃহস্পতিবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের 6তলা ভবনের দোতলায় লাগা আগুনের আতঙ্কটা ছিল সবার চোখে মুখে। আগুন যখন রাখে তখন আমাদের রোগী অতীতের ভিতরে ছিল, আমরা রুগী হালাইয়া বাইরে হয়ে গেছি। আমার রুগী বলতেছে যে তুমি স্যালাইন খুলে দাও, তাতে যদি আমি মারা যাই মারা যাব। পরে আমার কাঁধের উপরে ভর দিয়া তাই সিঁড়ি দিয়ে নামিছি। এত বড় একটা প্রতিষ্ঠান, এত জনবহুল একটা হাসপাতাল, সেই হাসপাতালে কোনো নিরাপত্তা মানুষের নাই। আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে পাশের 9তলা ভবনেও, সেখানেও ছিল রোগী ও স্বজনদের হুড়োহুড়ি। তবে আতঙ্কের পাশাপাশি যে প্রশ্ন বড় হয়ে সামনে এসেছে সেটি হচ্ছে, একই ভবনে 2 মাসেরও কম সময়ে 3 দফা আগুন লাগার কারণ কি? গত 23 মার্চ হাসপাতালের মর্গে এবং 31 মার্চ 6ষ্ঠ তলায় আগুন লেগেছিল। বারবার আগুন লাগার এ ঘটনা পরিকল্পিত নয় তো, এমন প্রশ্ন অনেকের মনে। এর পেছনে কোনো নাশকতা আছে কিনা, হাসপাতালের কোনো দুর্নীতিকে চাপা দেওয়ার প্রক্রিয়া আছে কিনা। যদি তিনবার আগুন লাগে একটা বিল্ডিং এ, কোন ধরনের ইঙ্গিত দেয় আমি জানি না। ফরিদপুর সহ আশেপাশের কয়েক জেলার মানুষের চিকিৎসার বড় ভরসা 1000 শয্যার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল। এমন একটি হাসপাতালে বারবার আগুন লাগার বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে, জানালেন জেলা প্রশাসক। হাসপাতালে আগুন লাগাটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়েছে। বিদ্যুতের লাইনে কোনো ত্রুটি আছে কিনা আমরা একটা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটি 7 দিনের রিপোর্ট দিবে যে কি কারণে বারবার আগুনগুলো লাগছে। আগুন নিয়ন্ত্রণে চলে আসছে। আপনারা শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।